এই ধরনের সিম্পোজিয়াম আসলে আমাদেরকে কিন্তু বিভিন্ন যা স্টেক হোল্ডার যারা তারা কিন্তু আমাদের এখানে কো পার্টনার হিসেবে থাকেন। তার মধ্যে ওষুধ কোম্পানিগুলো অন্যতম। তো এই ক্ষেত্রে স্কয়ারের ভূমিকা অনবদ্য এবং শুধু আজকে না, এটা যুগ যুগ ধরে। এবং আমি বলবো যে স্কয়ার অন্যতম কয়েকটা কোম্পানির মধ্যে অন্যতম যারা এই ধরনের প্রস্তাবগুলো লুফে নেয়। তারা নিয়ে নেয় কারণ এগুলোর ওরা জানে যে সোশ্যাল পার্সপেক্টিভ, সোশ্যাল ইম্প্যাক্টগুলো কীরকম। আর ডেফিনেটলি ড্রাগের তো রোল আছে এবং এই ধরনের ওষুধগুলো স্কয়ারের ডেফিনেটলি আছে। তাদেরগুলো আমরা লিখতে প্রেফার করি কারণ রেপুটেশন ইজ স্কাই হাই ইন আওয়ার কান্ট্রিজ পার্সপেক্টিভ। তো আমি আবারও স্কয়ারকে ধন্যবাদ দিচ্ছি। তো আমি চাইবো যে স্কয়ার পক্ষ এই ধরনের যন্ত্রপাতিগুলো, আমরা কিন্তু প্রতি মুহূর্তে আমরা বিভিন্ন ধরনের স্ক্যারসিটিতে ভুগি, আমাদের এই যন্ত্র নাই, ইনস্ট্রুমেন্ট নাই। এগুলো যদি ওনারা সোশ্যাল অ্যাকাউন্টেবিলিটি থেকে হিউজ ফান্ডিং করতে পারেন বিভিন্ন হসপিটালে, এগুলো কিন্তু সরাসরি গরিব রোগীরা উপকৃত হবে। তো আমি আশা করব যে এই ধরনের ফর্মাল প্রোগ্রামগুলো কিছুটা কাটেল করে এগুলোর এক্সপেন্ডিচার কিছুটা কমায় দিয়ে হলেও যদি আমরা ইনস্ট্রুমেন্টাল সাপোর্টগুলো এই ধরনের বিভিন্ন কোম্পানির কাছ থেকে আমরা পাই সরকারি হসপিটালগুলোতে, যে ধরনের কার্যক্রম কিন্তু সারা পৃথিবীর বিভিন্ন হসপিটালগুলোতে চলে, আমরা কিন্তু উপকৃত হব, আমাদের রোগীরা উপকৃত হবে। আর এরকম একটা সিম্পোজিয়ামের মাধ্যমে সবচেয়ে বড় যে জিনিসটা হলো যে এটা ডাক্তারদের জন্য করা হয়, ডাক্তার উপকৃত হয় এবং মডার্ন মেডিকেল মডালিটি সম্পর্কে তারা জানতে পারে। এবং যেমন কুমিল্লা মেডিকেল কলেজ, এটা একটা পেরিফেরাল মেডিকেল কলেজ, এই মেডিকেল কলেজে আমরা তো শুধু এটা প্রেজেন্ট করি, আমরা চুপ থাকবো না। আমরা চাইবো যে এই মেডিকেল কলেজে যারা নিউরোসার্জন তারাও এই জিনিসগুলো ইউজ করুক, তারাও এগুলো শুরু করুক এবং তারা আরেকটা মেডিকেল কলেজকে শেখাক, আরেকজন নিউরোসার্জনকে তারা শেখাক। এইভাবেই জিনিসগুলো যেন চলতে থাকে।